সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যাব আজকে সাঙ্গু নদী দিয়ে রেমাক্রি। প্রথমে পড়বে তিন্দু গ্রাম, এরপরেই হচ্ছে আপনার বাঘের মুখ, আর এই সাঙ্গু নদী দিয়ে আমরা রওনা দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সাথে পাশে থাকবেন এবং সাথে থাকবেন। তো চলুন। এত সুন্দর সবুজ নীল আকাশ দেখে আসলে কিছু ছবি তুলতে মন চেয়েছে। প্রথমে কিছু আমরা ছবি তুললাম, এরপর নৌকা আসলো। আমরা ঘাটে অপেক্ষায় ছিলাম কখন নৌকা আসবে। তো নৌকায় চড়ে আমরা এই যে লম্বা নৌকাগুলো, এগুলো এই খরস্রোতা নদীর, সাঙ্গুদে খরস্রোতার তীব্র স্রোত, এই নদী পার হতে এগুলো সহায়তা করে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি নৌকা, এই যে ছোট্ট ইঞ্জিন কিন্তু অনেক শক্তিশালী। আমরা অবশেষে রওনা দিলাম সাঙ্গু নদী দিয়েই। আপনারা দেখছেন সাঙ্গু নদী, আর সাঙ্গু নদীর উৎপত্তি স্থল হচ্ছে আরাকান পাহাড় থেকে। এটি উৎপত্তি হয়ে 294 কিলোমিটার পাড়ি দিয়ে এটি বান্দরবনের বিভিন্ন উপজেলা পার হয়ে কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর সৌন্দর্যের কথা অতুলনীয়, পর্যটকদের কাছে এটি খুবই আকর্ষণীয়। বড় বড় পর্বত, সবুজ বৃক্ষের মাঝ দিয়ে এটি সর্পিল আকারে বহমান। স্থানীয়দের জীবন জীবিকার সাথেও এটি অনেকটি জড়িত। এটি অনেক খরস্রোতা থাকে, বিশেষ করে বর্ষাকালে এর রূপ অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন জুম চাষ। জুম চাষের যে ক্ষেতের যে কালার, এই কালারটা আসলে মানে সত্যিকার এই চোখ জুড়িয়ে যাওয়ার মতো। কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে আমাদের ভ্রমণটা। আমরা আল্লাহ রহমতে আল্লাহ আমাদের গতকালকে বান্দরবান জেলার শান্তি উপজেলা এনেছে। আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি, এবং আজকে যে আমরা যে ভ্রমণটা করতেছি নদী পথে, আমাদের কাছে এই ভ্রমণটা অত্যন্ত ভালো লাগতেছে। এখানে না আসলে এগুলো উপভোগ করতে পারতাম না। এবং পানির ইতিহাস স্রোত এবং অত্যাধিক স্রোত স্রোতের প্রতিকূলে আমরা যাচ্ছি। আমাদের এখন নৌকা আমাদের স্রোতের প্রতিকূলে আমাদের ডিঙ্গি নৌকা চলছে। আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ যাতে আমাদেরকে সেই সালামতে অন্তর্জালী প্রকাশ এবং আমাদেরকে আবারও আমরা করে আবার আমরা সেই শান্তি উপজেলার উদ্দেশ্যে রওনা হবো। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যাতে আমাদেরকে সেই সালামতে পৌঁছায় এবং সেই করছি যাতে
আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সেই কারামাতে আমাদের পারি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ওয়াও ওয়াও সিরাজ, তুমি আমাকে বলেছিলে তোমার জন্য ছবি নিয়ে আসতে চলে, তুমি ছবি আঁকবা, এই জন্য বাবার ছবি তুলতে। ওয়াও, এদিকে সিনারি তো আরো সুন্দর। পৌঁছে গেছে আর একটা বিজেপি ক্যাম্পে। এই ক্যাম্পে আমাদেরকে এন্ট্রি করতে হবে। দেখেন অবস্থা। ভিডিও করেন, সুন্দর আছে। আর সম্পূর্ণ পাথুরে একটা পাহাড়। আমার মনে হয় 1-1.5 কিলো পাহাড়টা হবে। মানে খালি চোখে ছাড়া আসলে এটা বোঝানো যাবে না। এটাই হচ্ছে শান্তির সৌন্দর্য। আমি
আমার মনে হয় মোবাইলে আমি ক্যামেরাতে যেটা দেখাচ্ছি এটা শুধু একটা ছোট্ট একটা বিষয়, বিশাল বিশাল পাহাড়। কিসের সিনারি তো সুন্দর। এইটা হচ্ছে বেশি একটা বড় পাথর নাকি? বড় পাথর কোনটা? এ মাঝে এই মাঝখানেরটা নাকি? সম্ভবত আমরা এই বড় পাথর পার হচ্ছি, বিখ্যাত বড় পাথর, যেটা যুগের পর যুগ, বছরের পর বছর এই যাত্রার মধ্যে এই জায়গাটি হলো সবচেয়ে নান্দনিক, সবচেয়ে দৃষ্টি আকর্ষণ, সবচেয়ে আকর্ষণীয়। না, একটা বড় পাথর আছে নাম করা। এ বড় পাথর কোনটা জিজ্ঞেস করেন তো ওরে। বড় পাথর সামনে কথা হয়েছে বললেন কিন্তু আমাদেরকে ওরে বললেন বড় পাথর কোনটা এটা জানানোর জন্য। রাজা পাথর কোনটা, বড় পাথর এই জায়গার নাম হচ্ছে বাঘের মুখ। তো প্রথমে মনে করেছিলাম এখানে হয়তো বাঘ দেখা গিয়েছিল, এই জন্য এটির নামকরণ করা হয়েছে বাঘের মুখ। পরবর্তীতে স্থানীয়দের সাথে আলাপ করে আসলে বিস্তারিত জানতে পারলাম। মূল বিষয় হচ্ছে যে এখানে যে পাথরগুলো দেখা যাচ্ছে, বর্ষাকালে যখন পানির অনেক স্রোত হয় তখন এই স্রোতের কারণে এটা দেখতে অনেকটা বাঘের মুখ থেকে পানি বের হচ্ছে এরকম মনে হয়, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে বাঘের মুখ। তো প্রশাসন থেকে এতটুকুই অনুমতি দেওয়া হয় বাঘের মুখ পর্যন্ত, এরপরে দেওয়া হয় না। আমাদেরকে এখানে আসলে নামিয়ে দেওয়া হয়েছে, এখানে অতিরিক্ত স্রোতের কারণে বোট ফুল দেওয়া যাবে না, সেজন্য আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, হঠাৎ করে দেখি হোসেন সাহেব বাঘের মতো চলে আসছে।
এখানে যেদিকেই দেখবেন সেদিকেই মনে হবে ছবি তুলি, এত সুন্দর ভিউ এখানে, পটে আঁকা ছবির মতো। একসাথে অনেক বেশি স্রোত। একটু আগে যেটাতে আমরা পার হয়ে আসলাম, আসলে আমি ভাবতে পারি যে প্রায় 2 ফুট উঁচু ছিল পানি। এটা মনে হয় গিয়ার চেঞ্জ করা এখন নাকি চিংড়ি লাগে এটা আটকে গেছে নাকি? কি হলো, আটকে গেল কেন? এই পাথর আছে, পাথর